আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসে বসে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা মজার দেশীয় রেসিপি। আজকে আমরা রান্না করব শীতকালের স্পেশাল ফুলকপি। ফুলকপিটা আমরা রান্না করব ভেটকি মাছের সাথে। ভেটকি মাছ এবং এই ফুলকপির কম্বিনেশনটা কিন্তু খুবই অসাধারণ হয়। যদিও এখন শীতকাল না, কিন্তু মালয়েশিয়াতে সারা বছরই এই শীতের সবজিগুলো পাওয়া যায়। এখানে আমরা রান্নাটা করব খুবই বেসিক কিছু উপকরণ দিয়ে এবং খুবই সহজ ওয়েতে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমরা প্রত্যেকটা ধাপ একে একে খুব সহজেই দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটা করার জন্য আমরা প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো চলুন রেডি করে নিই। রান্নাটা করার জন্য আমরা একটা সাগরের বড় ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছটা আমরা শপের থেকে কেটে নিয়ে এসেছি, কারণ ভেটকি মাছটা অনেক সফট হলেও এর মাঝের কাঁটাটা কিন্তু অনেক শক্ত হয়। এটা বাসায় কাটা কিন্তু অনেক ডিফিকাল্ট। সো আমরা মাছটা কেটে নিয়ে এসেছি। এখন আমরা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিব। রান্নাটা করার জন্য এখানে আমরা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বেটে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ এবং কাঁচামরিচ বেটে নিয়েছি 15 থেকে 20টা। আপনারা চাইলে রসুন এবং কাঁচামরিচটা ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব রসুন কাঁচামরিচ এটা অবশ্যই বেটে নেওয়ার জন্য, কারণ ব্লেন্ড করে দিলে কিন্তু তরকারিতে সেই পারফেক্ট স্বাদটা কখনোই আসবে না। বেটে নিলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি আসবে। ফুলকপি রান্নার জন্য এখানে আমরা 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা আমরা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবং ফুলকপি রান্নার জন্য আরও একটা মেইন উপাদান, যেটা টমেটো। আমরা লম্বা লম্বা করে টমেটোটা কেটে নিয়েছি। টমেটো না দিলে কিন্তু ফুলকপির পারফেক্ট স্বাদটা কখনোই আসবে না। রান্নাটা করার জন্য আমরা একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য আমরা ভেটকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া। এখন লবণ হলুদটা মেখে আমরা মাছটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব, তারপরে আমরা মাছটা ভেজে নিব। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা নিয়ে নিব তেল। তেলটা দিয়ে আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছগুলো। মাছটা আমরা দুই পাশে কিন্তু উল্টে উল্টে ভালো করে ভেজে নিব। সাগরে মাছটা কিন্তু অতিরিক্ত ভাজা লাগে না, আমরা কিন্তু খুব কড়া করে মাছটা ভাজবো না। মাছটা দুই পাশে উল্টে উল্টে হালকা লাল লাল করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটা উঠাই নিব। মাছটা উঠাই নিয়ে এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। মাছ ভাজাই তেলের মধ্যে এখন আমরা দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। জিরাটা দিয়ে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এখন পেঁয়াজ রসুনটা আমরা একটু ভেজে নিব। রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমরা একটু নেড়ে নেড়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিব 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া এবং 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া। দিয়ে গুঁড়া মশলার সাথে আমরা পেঁয়াজ রসুনটা নেড়ে খুব ভালো করে মিক্স করে নিব। গুঁড়া মশলাটা দিয়ে আমরা মশলাটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়ে মিক্স করে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা মশলাটা নেড়ে আবার একটু ভালো করে কষাই নিব। মশলাটা আমরা নেড়ে ভালো করে মিক্স করে দিয়ে কষাই নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে এখন আমরা দিয়ে দিব আলু। দিয়ে এই মশলার সাথে আমরা আলু এবং ফুলকপিটা খুব ভালো করে নেড়ে নেড়ে কষাবো। ফুলকপিটা মশলার সাথে নেড়ে নেড়ে ভালো করে যত কষানো হবে, ফুলকপিটা রান্নার পরে কিন্তু গ্রেভিটা তত সুন্দর আসবে। কারণ ফুলকপিটা যদি ভালোভাবে কষানো না হয়, পরে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসবে না। আমরা ফুলকপিটা নেড়ে খুব ভালো করে কষাই নিয়েছি। এখন আমরা দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে ফুলকপিটা হাফ সেদ্ধ হয়ে যাবে এই পানিতে এবং ফুলকপিটা ভালো মতো মশলার সাথে কষানোও হয়ে যাবে। পানিটা দিয়ে আমরা ফুলকপিটা মশলার সাথে নেড়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমরা ঢেকে দিয়ে চুলার জলটা লো হিটে রেখে 2-3 মিনিট রান্না করে নিব। ফুলকপিটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এখন আমরা ফুলকপিটা খুব ভালো মতো কষাই নিব। চুলার জালটা লো হিটে রেখে এখন আমরা নেড়ে নেড়ে ভালো মতো ফুলকপিটা কষাবো। ফুলকপিটা যত ভালো কষানো হবে, ফুলকপিটা রান্নার পরে কিন্তু ঝোলটা তত সুন্দর আসবে। ভালো মতো না কষানো হলে কিন্তু ফুলকপির ঝোলটা ভালো আসবে না। এখন আমরা চুলার জালটা লো হিটে রেখে ফুলকপিটা নেড়ে নেড়ে খুব ভালো করে কষাই নেব। আমরা কিন্তু ফুলকপিটা খুব ভালো মতো কষাই নিয়েছি। এখন দিয়ে দিব গ্রেভিটা করার জন্য পানি। পানিটা দিয়ে আমরা ফুলকপিটা নেড়ে মিক্স করে দিব। দিয়ে এখন এই পানিটা ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঝোলের জন্য আমরা যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো স্লাইস। টমেটো স্লাইসটা তরকারির মধ্যে দিয়ে এখন আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছগুলো। মাছটা দিয়ে আমরা ঝোলের মধ্যে ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। তাহলে মাছটা ভালোভাবে পুরোপুরি কুক হয়ে যাবে এবং মাছের ফ্লেভারটাও কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দরভাবে যাবে। আমরা তরকারির মধ্যে ভেটকি মাছগুলো ভালোভাবে বসিয়ে দিয়েছি। এখন আমরা ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট চুলার জলটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে রান্না করে নিব।
আমরা কিন্তু ঢেকে দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিলাম। দেখুন আমাদের ফুলকপির তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা না দিলে কিন্তু ফুলকপির তরকারি আসল টেস্টটা আসবে না। ফুলকপি রান্না করলে ফুলকপির আসল টেস্টটা আনতে গেলে কিন্তু অবশ্যই ধনেপাতা কুচি দিতে হবে। এখন ধনেপাতা কুচিটা দিয়ে আমরা আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট স্বাদের ফুলকপির তরকারি রান্না রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে ভেটকি মাছ দিয়ে ফুলকপি রান্না করলে কিন্তু অসাধারণ হবে খেতে। আমাদের ভেটকি মাছ দিয়ে ফুলকপির তরকারি কিন্তু হয়ে গেছে। দেখুন আমরা গ্রেভিটা করার জন্য যে ঝোলের পানি দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকায় গেছে, কারণ এই ফুলকপির তরকারি কিন্তু অতিরিক্ত ঝোল হবে না, খুবই মাখা মাখা একটা ঝোল হবে। পারফেক্ট স্বাদের ভেটকি মাছের তরকারি কিন্তু আমাদের রেডি। কালারটা দেখুন, খুবই ভাইব্রেন্ট একটা কালার এসছে। কালারটা দেখেই কিন্তু বুঝতেছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। সো আমাদের ভেটকি মাছ দিয়ে ফুলকপির তরকারি রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু হবে অসাধারণ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।